এই দেহ মাটি থেকে সৃজন, সেখানেই করবে আমাকে দাফন। তাহিরি মাহফিলে আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, সাক্ষ্য দিয়া মাহফিলে যাই, ট্রলার দিয়া মাহফিলে যাই, স্পিড বোটে মাহফিলে যাই, বিমান দিয়া মাহফিলে যায়, প্রাইভেট কার দিয়া মাহফিলে যায়, রিক্সা দিয়া মাহফিলে যায়, পায়ে হাঁটে মাহফিলে যায়। যেখানে যাই লক্ষ লক্ষ মানুষ। আজকে ময়রা দেখি 3 দিন পর্যন্ত ফেসবুকে ঢুকতেই পারবেন না, শুধু তাহিরি সুখ বার্তা। 4 দিনের মাথায় নিউজটা পুরান হয়ে যাবে। আমার খবর আর কেউ নিবে না, আমার বাড়িতে আর কেউ দাওয়াতের সিরিয়াল ধরবে না। এই জন্যই এই দুনিয়াটার আমি বড় তুচ্ছ মনে করি। আরে আমি মারা গেলে আমার মরণের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না, আমার কবর আযাবের ভাগ আমার বহুলার বন্ধুরা নিবে না। যিনি আমার কবরে বন্ধু হবে তিনি আছে সোনার মদিনা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। বাজান একটু শান্তন গাইলে একটু ভালো লাগে আর কি আমার কাছে। আমি ওদের সাথে মিলে গাবো। এই দুনিয়ার কিছুই আমরা না, সব তুচ্ছ। বলেন পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। এরে শরম নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই, শুক্রিয়া নাই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি তো সে ঘরের মালিক নয়, বলো পরের জায়গা পরের জমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার এই কবরটা কাহার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কবরে সুখ আছে, দুঃখ আছে। এখন আপনারা বহুলার মানুষ, জবানটা খুলে বলুন, আমরা কি সুখ চাই নাকি দুঃখ চাই? সুখ যদি চাই আল্লাহর ইবাদত করা লাগবে, সুখ যদি চাই আল্লাহর বন্দেগী করা লাগবে। বন্ধু বন্ধুর ডাক দিলে দৌড়াইয়া ডাকে সাড়া দেয়, বান্ধবী বান্ধবীর ডাক দিলে ডাকে সাড়া দেয়, স্বামী স্ত্রীকে ডাক দিলে ডাকে সাড়া দেয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে ফোন লাগাই দিলে হ্যালো বললে হ্যালোর ডাকে সাড়া দেয়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বন্দেগী নির্ধারণ করে দিয়েছেন, প্রতিদিন 5 বার আমাদেরকে ডাক দিয়ে কয়ে তোমরা নামাজে আসো। 1 বছরে 365 দিনে 1825 বার আমাকে আপনাকে ডাক দেই মসজিদে, কিন্তু আমরা সেই ডাকে সাড়া না দিয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। একটা বড় রাত্রে শুইয়া চিন্তা করলাম না। দুনিয়ার বন্ধু বন্ধুরে 3টা মেসেজ পাঠাইলে 4 নম্বর মেসেজের কালেই কয় দোস্ত কি তুমি আমারে ভুইলা গেছো। স্বামী স্ত্রীকে ডাক দিলে 1টার জায়গায় 5টা ডাক দিলে স্ত্রী কয়, স্বামী কয় তুমি কি আমার সাথে বেয়াদবি করো? অথচ আমার আল্লাহ ইবাদতটা বেঁধে দিয়েছেন নামাজ নামাজ নামাজ। 1825 বার আপনাকে ডাক দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
1825 বার তোমাকে বলা হয়েছে বছরে, কিন্তু আমি সেইটাকে সারা দেই নাই। এই 365 দিনে যদি হিসাব করি, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। এ যুবক 5 বার করে দৈনিক মসজিদে আযান দেয়, 365 দিনে 1825 বার তোমাকে বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার বলা হয়েছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। শেষ রাইতে সারা রাত মোবাইল টিপা টিপা ঘুমাইয়া গেছো, ওই সময় মসজিদে মুয়াজ্জিন বলছেন সালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মসজিদের ভিতরে বলেছে ঘুম থেকে নামাজ উত্তম, আর আপনি ঘুমায়া রইলেন, শয়তান আপনার পিঠের মধ্যে মর দিয়া কইছে ঘুমায়া থাক, নামাজ থেকে ঘুম উত্তম। সুবহানাল্লাহ। আর এটা কি মানে শয়তানে ঘুম পাড়াচ্ছে, সুবহানাল্লাহ। মা তুমি নষ্ট রে, ওয়াজ দি আরিত পড়ছে, রাখ সা মাইরাল। বুঝতে কি কেন আসলে গুলো সিলালে চলো। আমি কই শয়তানের ভিডিও মধ্যে ঘুম পাতে, সুবহানাল্লাহ। আমার পুরো মাথাটা মানে এলোমেলো হয়ে গেছে বাজার। এখন শয়তানের ফাল্লাত কইরা কি আমরা ঘুমামো আর ঘুমামো? একটা শয়তানের সাফা বাতারে কি মারো, লাথি। শয়তানের সাফা বাতারে আমরা ঘুমাইতাম, আজান দিলে কোথায় চলে যেতে হবে? তাইলে আমি এটা তথ্য দিচ্ছি নিশ্চয় পারি কিনা। মাঝে মাঝে মাইনে নেমে যাওয়ার লাগে, ঠিকলে ওয়াজ করলো চলে না। আলি এত সহজ না ওয়াজ, এক ঠেলা কাম করো না, একটু রেস্ট লাগে, ঠিক নিও। তাইলে 1 বছরে 18 কষ্ট দিচ্ছে নাকি দাবা? ওয়াজ তো শুরু করছি না, ওই বাইরে যে কুয়াশা খাইতেছে এরা লাগে মায়া লাগতেছে। মারহাবা জোরে কর বাজান। তাহিরি কি তো নতুন করে সিনেল লাগবো? হ্যাঁ, নতুন করে সিনেল লাগবো। কত কথা যে তাহিরি লাভ নাই, লাভ আছে। এবার একটু চেষ্টা করলে কিন্তু আসল জায়গা দিলাম বলে করছি না, সামনে না সময় আছে। আল্লাহু আকবার জোরে কোন। এখন একটা ইন্টারভিউ নিতাম চাই, নিতাম নি। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 1 বছরে 700 বার বুঝি। এখন ক্যালকুলেটর বাইক নিয়ে মনে যাবো 730 500। এই দেখছি ছোট বলে দেখেছে ফ্যাক্টরি যে ওটা, ঠিক আছে। এই যুগের ফলাফান 3 বছর পরে আমার মোবাইল দিও, কার্টুন দিও, এরা লাগে বুঝা ভাড়া বড় কঠিন, লক কেমনে দিন ঘুরাই ঘুরাই লাগাই না। এরা সব বুঝে, কথা কন ঠিক না বেঠে। আস্তে আস্তে মানুষ আমার সুযোগ দিতেছি। তারপরে আমার যুবক ভাইরা এই দোয়া শুরু হয়ে গেল। এই ইবাদতটা বান্দার উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। রাতের বেলা যে ফজরটা না পইরা ঘুমায় রইছো, দুনিয়ার কেউ তোমার জবাবদিহিতা চাই নাই, জবাবদিহিতা চাইবেন একজন। জবান খুলে বলুন তিনি কে?
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আজানের ভিতরে সেই ধ্বনি আছে না নাই? আল্লাহ এমন একটা নাম, পৃথিবীর সেরা ডায়লগ হলো আল্লাহু আকবার। এর উপরে আর কোনো ডায়লগ নাই। জবান খুলে বলুন আমাদের রবকে। ইবাদত হবে কার? এই জন্য যুবক, ইবাদত হবে আমার আল্লাহর। প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, নামাজ পড়ো আর না পড়ো কেউ জানে না। জবান খুলে বলুন জানে কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তেলাওয়াত করলে কষ্ট লাগে, আবার করি। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যা কেউ দেখে না দেখে কে? হে যুবক, তার মানে বোঝা গেল যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? তাইলে এখন যে আপনি রাত্রেবেলা এশার নামাজ না পড়ে রাত্রেবেলা ঘুমায়া গেছেন, এই ঘুমের ঘরে আপনার শেষ ঘুম চিরনিদ্রা হতে পারে কি পারে না? এরপর আপনি এশারের নামাজটা সাইরা দিয়ে রাত্রে ঘুমাইছেন। আল্লাহ মায়া কইরা সকালবেলা আলো বাতাস দেখাইছে। এমন অনেক তত্ত্ব পাওয়া যায়। রাতের বেলা ঘুমায় গেছে আর ঘুম ভাঙে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘুম আপনার চিরনিদ্রা হয়ে গেল। এমন অনেক তত্ত্ব শোনা যায়, ঘুমের ঘরে মানুষ মরে থাকে। আর আপনি আল্লাহর সঙ্গে নাফরমানি করে রাত্রে ঘুমায় গেছেন। ঘুমের ঘরে চিরদিনের জন্য আর নাও আসতে পারতেন। আল্লাহ সকালবেলা উঠায় আবার খাওয়াইতাছে, পড়াইতাছে, ঘুরাইতাছে। আপনারা জবান খুলে বলুন এই ক্ষমার মালিককে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। এই ছেলে, বসো বসো বসো।